আমার ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের তৃতীয় শ্রেণীর ইংরেজি উইংস পার্ট 2 বইয়ের 106 পাতাতে পড়াবো বলে হাজির হয়েছি। এর আগে যা যা পড়ানো হয়েছে সমস্ত কিছু লিঙ্ক ডিসক্রিপশনে রয়েছে, যারা যারা দেখোনি তা অবশ্যই দেখে নেবে। ধীরে ধীরে গোটা বইটা আমরা শেষ করতে চলেছি। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখি তোমাদের বইয়ের 106 পাতায় কি পড়া আছে। দেখতে পাচ্ছি এখানে রয়েছে ওয়ার্ড্রপ। দেখো শব্দ ভাণ্ডার, এখানে ওয়ার্ড, মিনিং, সিলেবেল এবং তাদের ইউজেস নিয়ে আলোচনা করা হয়েছে। দেখি তো কি আছে। বিলিভড, দেখো দুটো সিলেবেল হয়েছে, একটা বি একটা লিভড। বিলিভড মানে বিশ্বাস করা। হি বিলিভড ইন হিজ ফ্রেন্ড, এটা বন্ধুকে বিশ্বাস করত। তারপরে আছে ফেট, একটাই সিলেবেল, এফএটি ফেট। ফেট মানে হচ্ছে ভাগ্য। উই ক্যান বিল্ড আওয়ার ওন ফেট, আমরা আমাদের ভাগ্য নিজেরাই করতে পারি। তারপর হচ্ছে ইন্টেলিজেন্ট, দেখো চারটে সিলেবেল রয়েছে। ইন্টেলিজেন্ট মানে হচ্ছে বুদ্ধিমান। মিতা ইজ অ্যান ইন্টেলিজেন্ট গার্ল, মিতা একজন বুদ্ধিমান মেয়ে। ঠিক আছে। তারপর হচ্ছে অ্যাক্টেড, অ্যাক্টেড মানে অভিনয় করেছিল। সি অ্যাক্টেড অ্যাজ এ কুইন ইন দ্য প্লে, সে নাটকে রানীর ভূমিকায় অভিনয় করেছিল। স্ট্রাক, স্ট্রাক মানে সজোরে ধাক্কা দেওয়া, একটাই সিলেবেল আছে। দ্য কার স্ট্রাক দ্য ট্রি, গাড়িটা গাছে সজোরে ধাক্কা দিয়েছিল। এটা তোমাদের 106 পাতার পড়া হয়ে গেল। তারপরে 107 পাতা কি আছে দেখি। আরও সিলেবেল আছে, দেখি তো এটা কি হবে। রিস্ক, রিস্ক মানে ঝুঁকি। দি ফায়ারম্যান টুক এ রিস্ক টু সেভ দ্য পিপল, দমকল কর্মীরা মানুষদের বাঁচানোর জন্য জীবনের ঝুঁকি নিয়েছিল। তারপর হচ্ছে ক্যানেল, ক্যানেল মানে হচ্ছে খাল। উই নিড ক্যানেল ফর ফার্মিং ইন ডেজার্ট, মরুভূমিতে চাষ করার জন্য আমাদের খালের প্রয়োজন হয়। ঠিক আছে। এরপরে দেখি আছে ওভারহার্ড। ওভারহার্ড মানে আড়ি পেতে শোনা। দ্য বয় ওভারহার্ড হিজ ফ্রেন্ডস প্ল্যান, ছেলেটি তার বন্ধুর কৌশল শুনতে পেয়েছিল। তারপরে আছে কি অ্যাকোয়াটিক, দেখো অ্যাকোয়াটিক মানে হচ্ছে জলজ। তিনটে সিলেবেল আছে। অ্যাকোয়াটিক, ফিশেস আর অ্যাকোয়াটিক অ্যানিমেলস, মাছেরা হচ্ছে জলজ প্রাণী। তারপর আছে ব্রিথ, ব্রিথ একটাই সিলেবেল আছে। ব্রিথ মানে শ্বাস গ্রহণ করা, ত্যাগ করা। উই ব্রিথ থ্রু দ্য নোজ, আমরা নাক দিয়ে শ্বাস গ্রহণ করি। স্যালাইন, স্যালাইন মানে হচ্ছে লবণাক্ত। হিলসা ফিশ লিভ ইন স্যালাইন ওয়াটার, ইলিশ মাছ নোনা জলে বাস করে। তারপর হচ্ছে অ্যান্টেনা, অ্যান্টেনা মানে হচ্ছে সুর। অ্যান্টেনা, দেখো তিনটে সিলেবেল আছে। সাম ইনসেক্ট হ্যাভ অ্যান্টেনা অন দেয়ার হেডস, কিছু পতঙ্গদের মাথায় সুর থাকে। তারপরে ক্রোকিং, দেখো ক্রোকিং দুটো সিলেবেল আছে। ক্রোকিং মানে হচ্ছে ব্যাঙের ডাক। ফগ স্টার্ট ক্রোকিং হোয়েন ইট রেন্স, বৃষ্টি পড়লে ব্যাঙ ডাকতে শুরু করে। দেখো এইভাবে 107 পাতা পড়াটা পড়িয়ে দেওয়া হলো। পরের পাতা কি আছে দেখো। ময়েস্ট, ময়েস্ট মানে ভিজে স্যাঁতস্যাঁতে এরকম জায়গাকে ময়েস্ট বলা হয়। ফাঙ্গি গ্রোজ অন ময়েস্ট সয়েল, শ্যাওলা ভেজা মাটিতে জন্মায়। তারপরে প্লিডেড, প্লিডেড দেখো দুটো সিলেবেল আছে। প্লিডেড মানে আবেদন করেছিল। রানু প্লিডেড উইথ হার ফাদার ফর এ ডল, রানু পুতুলের জন্য বাবার কাছে মিনতি করেছিল বা আবেদন করেছিল। তারপর হচ্ছে ওয়েভড, ওয়েভ মানে হচ্ছে লিপ্ত পথ। ডাক ইজ সুইমিং উইথ ওয়েভ ফিট, হাঁসেরা লিপ্ত পথ দিয়ে সাঁতার কাটছিল। তারপর আছে দেখো পিঞ্চ, পিঞ্চ মানে হচ্ছে স্বল্প বা এক চিমটে। নেক্সট সেন্টেন্স কি হবে। সি অ্যাডেড এ পিঞ্চ অফ সুগার ইনটু ওয়াটার, সে এক চিমটে চিনি জলের মধ্যে দিয়েছিল। তারপর হচ্ছে জয়েন্ট, জয়েন্ট মানে যুক্ত বা সন্ধিল। ইনসেক্ট হ্যাভ জয়েন্ট লেগস, পতঙ্গদের যুক্ত পা আছে। তারপর হচ্ছে সেল, সেল মানে হচ্ছে উপরের খোলস। দ্য সেল প্রোটেক্টস দ্য সফট বডি অফ এ টার্টল, কচ্ছপের খোলসটা তাদের নরম শরীরকে রক্ষা করে। তারপরে ফ্লোডেড, ফ্লোডেড মানে ভাঁজ করা। হি ওপেন্স
হিজ ফ্লোডেড লেটার, সে ভাঁজ করা চিঠিটি খুলেছিল, সে ভাঁজ করা চিঠিটি খুললো। হার্ডেডলি, হার্ডেডলি মানে তাড়াহুড়ো, দ্য বয় ইজ ওয়াকিং হার্ডেডলি, ছেলেটি তাড়াহুড়ো করে হাঁটছে। দেখো 108 পাতা পর্যন্ত সমস্ত সিলেবেল ওয়ার্ড্রপগুলো বলে দেওয়া হলো। এরপরে আমরা অ্যাক্টিভিটির দিকে ঢুকে যাব। অ্যাক্টিভিটি 5 কি আছে দেখে নি। পুট এ টিক মার্ক অন দ্য কারেক্ট মিনিং অফ দ্য ফলোইং। আচ্ছা, যেটা সঠিক মানে তার পাশে দাগ দিতে বলেছে। দেখো, স্যালাইন মানে হচ্ছে সল্ট ওয়াটার, স্যালাইন মানে পড়লে বাড়া নোনা জল, সেটাকে সল্ট ওয়াটার বলা হচ্ছে। স্ট্রাক, স্ট্রাক মানে জোরে আঘাত করা। হিট হার্ড, অনেক জোরে আঘাত করা। জয়েন, জয়েন মানে হচ্ছে কানেক্টেড বা যুক্ত করা। মাইগ্রেট, মাইগ্রেট মানে কোনো জায়গা থেকে নিয়ে আসা, টু মুভ ফ্রম ওয়ান প্লেস টু অ্যানাদার। ক্যানেল, ক্যানেল মানে হচ্ছে একটা জলপথ, ওয়াটার ওয়ে। স্লাইটলি ওয়েট মানে অল্প ভিজে, তাকে বলা হচ্ছে ময়েস্ট। পিঞ্চ মানে পেনফুল গ্রিপ, বেদনাদায়ক বন্ধন পিঞ্চ বলা হয়। ফেট মানে ভাগ্য। বিলিভ বিশ্বাস করা। ট্রাস্টেড, ফেটটা হবে ডেস্টিনি, বিলিভটা হবে ট্রাস্টেড। হারিডলি, হারিডলি মানে হচ্ছে তাড়াহুড়ো করা বা দ্রুত হয়ে যাওয়া, এটাকে বলা হচ্ছে কুইকলি। দেখো অ্যাক্টিভিটি 5টা আমরা করে নিলাম। এরপরে অ্যাক্টিভিটি 6 এর দিকে যাই। মেক সেন্টেন্স উইথ দ্য ফলোইং ওয়ার্ডস, নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করবে। আমি আমার মতো করছি, তোমরা তোমার মতো করতে পারো। ব্রেথ, উই ক্যানট ব্রিথ ইন দ্য ওয়াটার, আমরা জলের মধ্যে শ্বাস নিতে পারি না। ফেট, ম্যান ব্লেমস হিজ ফেট ফর হিজ ফেলিওর, মানুষ তার ভাগ্য ব্যর্থতার জন্য ভাগ্যকেই দোষারোপ করে। স্ট্রাক, দ্য ম্যান হ্যাজ স্ট্রাক হিম বাই এ রড, লোকটি রড দিয়ে তাকে আঘাত করেছে। ময়েস্ট, দ্য ওয়াল বিকেম ময়েস্ট আফটার দ্য রেনফল, বৃষ্টির পর দেওয়ালটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। অ্যাক্টিভিটি 6টা হলো। এরপরে কি আছে দেখি। রাইমিং ওয়ার্ড রয়েছে। দেখো রাইমিং ওয়ার্ডগুলো নিচে যে হেল্প বক্স রয়েছে, হেল্প বক্স থেকে করতে হবে। 110 পাতার কাজটা তোমরা এভাবেই শিখবে। দেখো প্রথমে রয়েছে ওল্ড, বোল্ড, সোল্ড, টোল্ড। দেখো সবকটা একই রকম শুনতে। ওল্ড মানে পুরনো, বোল্ড মানে সাহসী, সোল্ড মানে বিক্রি হয়ে গেছে, টোল্ড মানে বলেছিল। এই পাশে আছে ফুড, হুড, মুড, উড। ফুড মানে খাবার, হুড মানে হচ্ছে মাথার উপর ঢাকনা, মুড মানে মেজাজ, আর উড মানে কাঠ। তার নিচে কি আছে দেখো। ওয়াইল্ড, চাইল্ড, মাইল্ড, ফাইল্ড। ওয়াইল্ড মানে বন্য, চাইল্ড মানে শিশু, মাইল্ড মানে হালকা, ফাইল মানে নথিভুক্ত করে রাখা। তারপরে কি আছে। টায়ার্ড, ফায়ার্ড, হায়ার্ড, ওয়ার্ড। ক্লান্ত, টায়ার্ড মানে ক্লান্ত, ফায়ার্ড মানে আগুন লাগানো, হায়ার্ড মানে ভাড়া করা, আর ওয়ার্ড মানে হচ্ছে তার বাঁধা। নিচে কি আছে দেখো। নিচে আছে ব্লাইন্ড, কাইন্ড, মাইন্ড, উইন্ড। ব্লাইন্ড মানে হচ্ছে অন্ধ, কাইন্ড হচ্ছে দয়ালু, মাইন্ড হচ্ছে মন, মাইন্ড হচ্ছে বাতাস। সবশেষে কি আছে দেখো। মিল, ডিল, পিল, জিল। মিল হচ্ছে খাবার, ডিল হচ্ছে লেনদেন করা, পিল হচ্ছে খোসা, আর জিল হচ্ছে কোনো কিছু করার ইচ্ছা। ঠিক আছে, এইভাবে আমরা এই কাজগুলো শিখলাম। পরের পাতে কি আছে দেখো। দ্য ওয়াইজ ফিশ ইজ স্যাড নাও। আচ্ছা, এটা একটা জায়গা থেকে তোমাদেরকে দেওয়া হয়েছে, এটা আমরা ভালো করে পড়বো, তারপরে বুঝবো। দ্য লেক ওয়ার হি হ্যাজ গান ইজ টু ডার্টি। বুদ্ধিমান মাছটি খুব দুঃখিত, কারণ সে যেখানে গিয়েছিল সেই জলটা ছিল খুবই নোংরা। ডিসকাস ইউর ফ্রেন্ডস হাউ ওয়াটার ইজ পলিউটেড। তোর বন্ধুর সঙ্গে আলোচনা করো কীভাবে জল দূষিত হয়। রাউন্ড অ্যান্ড কালার দ্য বাবলস দ্যাট কজেস ওয়াটার পলিউশন। এর নিচে যে ছবিগুলো রয়েছে তার মধ্যে গোল দাগ দেওয়া রয়েছে, সেগুলোর মধ্যে রং করতে হবে যেগুলো জল দূষণের কারণ। দেখো এগুলো রং করে দেওয়া হয়েছে। প্লাস্টিক, ওয়াশিং অ্যান্ড বাথিং, তারপরে ডার্টি ওয়াটার ফ্রম ফ্যাক্টরিজ আর হাউস হোল্ড ওয়েস্টেজ। এইগুলোর জন্য জল কিন্তু দূষিত হয়। সানলাইট আর এয়ারের জন্য জল কিন্তু দূষিত হয় না। ঠিক আছে,
এরপরে কি আছে দেখো, 111 পাতা পর 112 পাতায় রয়েছে লুক অ্যাট দ্য পিকচার, ছবিটা দেখতে বলেছে আর নিচের প্রশ্নগুলোর উত্তর দিতে বলেছে। কি আছে প্রশ্নগুলো? হোয়াট ডু ইউ সি ইন দ্য পিকচার, ছবি তুমি কি দেখতে পাচ্ছ? আই ক্যান সি ইন দ্য পিকচার দ্যাট ফিশেস আর সেলিং, আমি দেখতে পাচ্ছি মাছ বিক্রি হচ্ছে। হোয়াট ডু ইউ সি ইন দ্য মার্কেট, মার্কেটে তুমি কি দেখতে পারো? আই সি ভেজিটেবল, ফিশ অ্যান্ড আদার নেসেসারি থিংস ইন এ মার্কেট, আমি শাকসবজি, মাছ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস বাজারে দেখতে পাই। নেম সাম ফিশ সোল্ড ইন লোকাল মার্কেট, স্থানীয় বাজারে যেসব মাছ বিক্রি হয় তাদের নাম বলো। রোহু, কাতলা, হিলসা, পন্স, এগুলো হচ্ছে আমাদের স্থানীয় বাজারে পাওয়া যায়। ঠিক আছে, রুই মাছ, কাতলা মাছ, ইলিশ মাছ, চিংড়ি মাছ। আচ্ছা, তারপরে নেম এ ফিশ উইথ সোল্ড মোস্টলি ডিউরিং মনসুন। আচ্ছা, মনসুন মানে বর্ষাকালে বিক্রি হয় এমন একটা মাছের নাম বলো তো। হিলসা, ইলিশ মাছ বর্ষাকালে বেশি বিক্রি হয়। হিলসা ইজ সোল্ড মোস্টলি ডিউরিং মনসুন। হুইচ ইজ ইউর ফেভারিট ফিশ, তোমার প্রিয় মাছের নাম কি? হিলসা ইজ মাই ফেভারিট ফিশ, ইলিশ মাছ আমার খুব প্রিয় মাছ। আমি আমারটা বললাম, তোমারটা বলে দিতে পারবে। আচ্ছা, এই উত্তরগুলো ওখান থেকে নেওয়া হয়েছে। দেখো অ্যাক্টিভিটি 7 কি আছে? অ্যাক্টিভিটি 7 বলছে রাইট 5, 6 or 7 সেন্টেন্স ইউজিং দ্য ফ্রম ওয়ার্ড অ্যাবাউট দ্য ফিশ, মাছ সম্পর্কে 6-7টা বাক্য লিখতে দিয়েছি। দেখো আমি এখানে লিখে দিলাম, তোমরা আশা করি বুঝতে পারবে। ফিশেস লিভ ইন ওয়াটার, মাছেরা জলে বাস করে। দে হ্যাভ স্কেলস অন দেয়ার বডি, তাদের দেহের মধ্যে আঁশ আছে। দে ব্রিথ উইথ দেয়ার গিলস, তারা ফুলকার সাহায্যে শ্বাসকার্য নেয়। দে হ্যাভ ফিনস অ্যান্ড টেলস টু সুইম, তাদের সাঁতার কাটার জন্য পাখনা আর লেজ আছে। দে ইট টিনি অ্যাকোয়াটিক প্ল্যান্টস অ্যান্ড ওয়ার্মস, তারা জলে ক্ষুদ্র জলজ উদ্ভিদ বা পোকামাকড় খায়। দে লিভ ইন পন্ডস, রিভার্স, লেকস অ্যান্ড সি, তারা নদী, পুকুর, জলাশয় এবং সমুদ্রে বাস করে। কাতলা ইজ ফিশ, ফ্রেশ ওয়াটার ফিশ, বাট হিলসা ইজ এ সল্ট ওয়াটার ফিশ, কাতলা হচ্ছে মিষ্টি জলের মাছ এবং ইলিশ হচ্ছে নোনা জলের মাছ। দেখো এতটা পর্যন্ত পড়িয়ে দেওয়া হলো, বাকি পড়াটা পরের দিন হবে। যদি আজকে ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন এসে থাকো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তোমরা সবাই ভালো থাকবে।